আজকে সবাইকে বড়ই ভর্তা বানিয়ে খাওয়াবো আর আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ আমি বানাচ্ছি বড়ই ভর্তা। আর আমি জানি যে সরস্বতী পুজো এখনও হয়নি আর বেশি দিন নেই সময়, খুব শীঘ্রই সরস্বতী পূজা এসে পড়েছে একদমই সামনে, আর মাত্র 2-1 দিনের অপেক্ষা। তো আমি ভর্তার জন্য যে বড়িগুলো নিয়েছি, বড়িগুলো কিন্তু ভীষণ মিষ্টি আর এগুলোকে আপেল বড়িও বলা হয়। আপেলের মতনই মিষ্টি হয়, খুবই ভালো। আর কেউ কুল বড়িও বলে এগুলোকে। তো এই বড়িগুলি আমি আজ ভর্তা বানাচ্ছি, এগুলো কিনে আনা হয়েছিল। আর এদিকে আমি ভর্তা বানানোর জন্য আমার যা যা দরকার, যা যা উপকরণ লাগবে সব কিছুই আমি হাতের সামনে একবারে তৈরি করে নিয়ে নিলাম, যাতে পরে আর বারবার উঠতে না হয়। সেজন্য সব কিছু একবারে নিয়ে বসলাম। এদিকে আমি বড়ইগুলোকে প্যাকেট থেকে বের করে ধুয়ে নিয়েছিলাম, এখন বড়ইগুলোকে কেটে নিচ্ছি। আর নর্মালি বড়ই ভর্তা কিন্তু থেতো করে করলেই বেশি ভালো হয়, কিন্তু এই বড়ইগুলো এত রসালো, এত নরম মিষ্টি যে এগুলো যদি থেতো করি পাত্তাই পাওয়া যাবে না একেবারে। তার জন্য এগুলোকে আমি কেটে করছি। যদি অন্য বড়ই হতো তাহলে অবশ্যই থেতো করে করতাম, কিন্তু এখন আর সম্ভব না, এগুলো কেটেই করতে হবে। সেজন্য সবগুলো বড়ই আমি এভাবে ছোট ছোট করেই কেটে নিচ্ছি প্রথমে। সবথেকে বেশি ভালো হয় যদি দেশি চুকা বড়ই দিয়ে ভর্তা করা যায়, সে ভর্তাটা ভীষণ ভালো লাগে। কিন্তু এই বড়ইগুলো ভীষণ মিষ্টি আর এগুলো আমার এমনি নর্মাল খালি খালি খেতে অনেকটা বেশি ভালো লেগেছে ভর্তার থেকে। কিন্তু দেখা যাক, সবসময় চুকা ভর্তা খাওয়া হয়, মিষ্টি বড়ই দিয়ে ভর্তা খেলে কেমন হয় সেটাও একবার দেখি। তো যাই হোক, এখন বড়িগুলো সবগুলো আমি কেটে নিয়েছি একদমই ছোট ছোট করে, তাই একটা থালে তুলে নিলাম। এখন আরও কয়েকটা বাকি আছে, সেগুলো কেটে নেব। আর আমি ভর্তার জন্য যেটা মেন সব থেকে বেশি, সেটা হলো লঙ্কা। আর আমি লঙ্কা এখানে অনেকটাই পরিমাণ দেব, কারণ কি এই বড়িগুলি এমনিতেই অনেক মিষ্টি, তাই এগুলো অনেকটা ঝাল করতে হবে, নয়তো ভর্তা একদমই মজা লাগবে না। তো সেজন্য আমি অনেকটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, যাতে করে বেশি করে ঝাল দেওয়া যায়। আর ঝাল ঝাল ভর্তাই খাবো আজকে সবাই। আর আজকে এই ভর্তাটা শুধু কাঁচা লঙ্কা দিয়েই করব, শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনো কিছুই দেব না। সেজন্যই লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আর লঙ্কাটা আমি থেতো করে নেব, তার পাশাপাশি আমি এখানে কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম, কারণ কি ধনেপাতা দিয়ে ভর্তা ভীষণ ভালো হয়, একটা ভালো গন্ধ আসে। সেজন্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসাথে ভালো করে থেতো করে নিচ্ছি। আর আমাকে এদিকে সবাই বলছিল যে এত লঙ্কা কেন দিলাম, এত লঙ্কা খাওয়া যাবে না কিছুতেই, এতটা লঙ্কা খেতে পারবে না কেউ। তাই আমি বললাম যে না, খাওয়া যাবে, বড়িগুলো অনেক মিষ্টি, এত লঙ্কা দিলেও কিছু ব্যাপার না, অনেক মিষ্টি হয়ে যাবে এরপরও। তো যাই হোক, ভালো করে লঙ্কাটা এখন বেটে নিলাম আর এগুলো এখন সবটা দিয়ে দেব। একটা জিনিস আমি ভীষণভাবে মিস করে গেছি, সেটা হলো কাঁঠালের মুচি, মানে কচি কাঁঠাল। তো কাঁঠালের মুচি যদি বড়ি ভর্তায় না দেওয়া হয় তাহলে এই বড়ি ভর্তা সম্পূর্ণই হবে না, একদমই অসম্পূর্ণ থেকে যাবে আমার যেটা মনে হয়। তো কিন্তু আমি দুঃখিত যে কাঁঠালের মুচি আমাদের বাড়িতে ছিল না, আশেপাশেও ছিল না, আর দিতে পারলাম না, তাই এভাবেই করলাম। আর যেহেতু বড়িগুলো বেশি মিষ্টি, সেজন্য আমি একটু চোকা করার জন্য ভর্তাটাকে এখানে আমি শুকনা তেঁতুল ছিল, তেঁতুলটাকে একটু ভিজিয়ে তারপরে তেঁতুলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এক টুকরো গুড়ের থেকে কিছুটা গুড় কেটে নিচ্ছি, একটু গুড় দিয়ে দেবো ভর্তার মধ্যে, চিনি দেব না। আর গুড়টা দিচ্ছি কারণ কি আমি অনেকটাই লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তো সবাই বলছিল যে অনেকটা ঝাল হয়ে যাবে, তাই একটু মিষ্টি করার জন্য একটু গুড় দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো এখন যেটা করব সেটা হলো ভর্তাটাকে ভালো করে মাখতে হবে। এই যে দেখুন, এখানে সব কিছু দেওয়ার পর তো আমি একটু দেখিয়ে দিলাম। এখন কি করব, ভর্তাটা মাখবো। আগে যখন স্কুলে পড়তাম, ছোট ছিলাম, তখন সরস্বতী পুজোর আগে কিন্তু বড়ই একেবারেই খেতাম না, কারণ সবাই বলতো, বাড়িতে বলতো, স্কুলে বলতো যে সরস্বতী পুজোর আগে যদি বড়ই খাই তাহলে পরীক্ষায় একেবারেই ফেল। তো সেজন্য আর বড়ই খেতাম না, কিন্তু কখনো কখনো চুরি করে খেয়েও ফেলতাম, তো সেটা কোনো ব্যাপার না, অনেকবারই খেয়েছি। কিন্তু ওই যে মনে মনে একটা ভয় থাকতো যে হ্যাঁ, বড়ই তো খেয়ে ফেললাম, এখন জানি কি হবে, পরীক্ষায় না ফেল করে বসি, তো সেটাই একটা ডর থেকে যেত। কিন্তু এখন আর স্কুলে পড়ি না, তাই আর এখন ভয়ও নেই, খেতে পারি। কিন্তু তারপরেও তোমরা কে কে এটা এখনও মানো যে সরস্বতী পুজোর আগে বড়ই খেতে নেই, অবশ্যই জানিও। যাই হোক, কথা বলতে বলতে আমার ভর্তা মাখাটাও একদমই কমপ্লিট। আপনাদের সাথে কথা বলতে বলতে
অনেকটাই মেখে ফেললাম। তো এখন একটু খেয়ে দেখছি সব কিছু ঠিক আছে কি না। আগে আমি টেস্ট করে দেখি, যেহেতু আমি বানিয়েছি পরে আমার উপরেই দোষ আসবে যে এইটা হয়নি ওইটা হয়নি, সেজন্য আমি আগে টেস্ট করে দেখছি। তো দেখলাম যে সব কিছু ঠিকঠাকই আছে, তাই এখন সবার জন্য বাটিতে বেড়ে নেব। আমি এখানে সবার জন্য ছোট ছোট বাটি নিয়ে নিলাম, তো সবার জন্য এখানে আমি বেড়ে নিচ্ছি। আর আজকে আমাদের বাড়িতে আমার বাবাও আছে, আর এই বড়িগুলো বাবাই এনেছিল আমাদের গ্রাম থেকে। ওইখানে বাগান হয়, এই বড়ির বাগান হয় আমাদের যে গ্রাম আছে সেখানে। তো সেখান থেকে বাবা আসার সময় বড়িগুলো এনেছিল। তো আজ এই বড়িগুলোই ভর্তা বানালাম। তো এখন সবার জন্য বাড়া হয়ে গেছে, তাই সবাইকে এখন দিয়ে দিচ্ছি যে খেয়ে টেস্ট করার জন্য কেমন হয়েছে। দেখা যাক সবাই কি বলে। সবাইকে দিয়ে দেওয়ার পর এখন আমিও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আমি এদিকে আমার শাশুড়ি মাকে দিয়ে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে একটু বলো সবাইকে। তো উনি কি বলছেন একবার দেখুন। শাশুড়ি মায়ের কাছ থেকে খুবই ভালো ফিডব্যাক পেলাম, তো ওনার কাছে নাকি ভালো লেগেছে ভর্তাটা। তো আর বাকি যারা খেয়েছিল বাড়ির সবাইও বলছিল যে ভীষণ ভালো হয়েছে ভর্তা। আমার বরমশাইও খেয়ে বলল ভীষণ ভালো হয়েছে, আর আমার কাছেও অনেক ভালো লেগেছে এই ভর্তাটা। এই প্রথম আমি এই মিষ্টি বড়িগুলো ভর্তা করলাম, আগে কোনোদিন এগুলো ভর্তা করে খাইনি, তো ভীষণ ভালো লেগেছে। আর আমাদের বাড়ির যে প্রধান তিনি হলেন মিস্টার চার্লি। তো চার্লিকে একটু জিজ্ঞেস করলাম খাবে নাকি খাবে না। খুবই ইউনিক এবং টেস্টি একটা বড়ি ভর্তা খেলাম আজকে। তো আমি তো সরস্বতী পুজোর আগেই বড়ি ভর্তা খেয়ে ফেললাম। তো আপনারা কারা এখনও সরস্বতী পুজোর আগে খাননি, আর যারা সরস্বতী পুজোর আগে খেয়ে ফেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, আর আপনাদের সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।